তো বন্ধু আরেকটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি বন্ধুরা। অন্য টাকা তোমরা ভাবছো যে আমরা বাড়িতে বসে তুলবো, কিন্তু আমাদের ব্যাংকে যেতে হয়, ব্যাংক থেকে গিয়ে আমাদের টাকা তুলে আনতে হয়। সেখান থেকে দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে আমাদের যেতে হচ্ছে। অনেক সময় এমন হচ্ছে আমার 5 কিলো 10 কিলোমিটার হেঁটে গিয়ে তবে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে যেতে হচ্ছে। সেখানটা ব্যাংকে গিয়ে দেখা যাচ্ছে আমাদের 2 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিয়ে আমাদের টাকা তুলতে হচ্ছে। আমাদের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তা আমরা ভাবছি যে বাড়িতে বসে যদি অনলাইনের মাধ্যমে যদি আমার টাকা তুলতে পারি একটা ইপিএস আইডি নিয়ে, তো আমরা কীভাবে টাকা তুলতে হবে দেখুন। আমাদের কম্পিউটার কিছু লাগবে না, শুধু হাতে একটা ফোন থাকতে হবে আর একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমার থাকতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একটা থাকলে আমরা কিন্তু সে টাকা আমার ব্যাংকে থেকে তুলে দিতে পারবো। এমন নয় যে একটা ব্যাংক থেকে টাকা তুলতে হবে, সমস্ত ব্যাংক থেকে আমরা কিন্তু টাকা তুলে দিতে পারবো। এমনকি সেখান থেকে ব্যালেন্স চেক পর্যন্ত করে দিতে পারবো যে কত টাকা অ্যাকাউন্টে আছে না সব আমরা দেখে অন্নপূর্ণা আমাদের বৃদ্ধ ভাতা বেকার সব রকম টাকা আমরা কিন্তু তুলে দিতে পারবো। তো এই বেকার আইডির টাকা নিতে গেলে কী কী লাগবে, একটা তোমরা ইপিএসের আইডি থাকতে হবে। সেই ইপিএসের আইডি সেটা আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। ইপিএসের আইডি কী কী কাজ আছে আমরা এটা যে তোমাদের দেখিয়ে দেবো। তা চলুন কীভাবে ব্যাংকে থেকে টাকা উইথড্রল করবো, কীভাবে ব্যালেন্স চেক করবো, পুরো আমার এটা যে দেখে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ইপিএস আইডিটা লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে কী কী সার্ভিস পাচ্ছি তোমাদের ওটা আমরা দেখে দেবো। তো এখান থেকে ব্যাংকেতে ক্যাশ উইথড্রল পাচ্ছ, মিনি স্টেটমেন্ট পাচ্ছ, ব্যালেন্স চেক পাচ্ছ, ক্যাশ ডিপোজিট পাচ্ছ। তারপরে এখানে মুভ টু ব্যাংক মানে তুমি যে ব্যাংকে যারা টাকা তুলবে তুমি মুভ টু ব্যাংক মানে তোমার ব্যাংকের সেটেলমেন্ট করে নিতে পারো। চলো এবার তোমার কীভাবে ব্যালেন্সটা চেক করবে আর কীভাবে তোমার টাকা উইথড্রল করবে, চলো আমরা সেইটা তোমাদের দেখে দেবো। তো ক্যাশ উইথড্রলের উপরে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানটা আমাদের সব রকম কত টাকা কমিশন পাচ্ছে আমাদের এখানে প্রথমে আমরা দেখে নিচ্ছি কত টাকা তুলে কত টাকা কমিশন। তাই এখানে আসবে আমাদের দুটো ব্যাংক আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, এনএসডিএল পেমেন্ট ব্যাংক আছে। তো আমরা এই এনএসডিএল পেমেন্ট ব্যাংকের উপরে ক্লিক করবো। তাই ক্লিক করার পরে এখানে দেখো আমাদের ক্যাশ উইথড্রল একটা অপশান দেওয়া গেছে। এখানটা আমরা কী করতে পারবো, ক্যাশ উইথড্রল করতে পারবো, ব্যালেন্স চেক করতে পারবো, মিনি স্টেটমেন্ট করতে পারবো। চলো আমার ব্যালেন্স চেক করবো। তা ব্যালেন্স চেক করে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার তা প্রথমে এখানে আধার নাম্বার চাইতে যে ব্যাংক সিলেক্ট করতে চাই তোমার কোন ব্যাংক আছে, এখানে একটা মোবাইল নাম্বার দেবে, দিয়ে নিচে তখন চলে আসবে, যে কন্টিনিউ উপরে ক্লিক করবে। করার সাথে সাথে আমাদের ব্যালেন্স চেক দেখে দিই। তো আমার ব্যালেন্স চেক করে একটা তোমাদের দেখে দিই। তা আমার আধার কার্ডের নাম্বার বলছি, ব্যাংক সিলেক্ট করে নিয়েছি, মোবাইল নাম্বার বলছি, দিয়ে আমার কন্টিনিউ উপরে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখে যে আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট চলে এসেছে, যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। চলো আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই। কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখুন আমাদের ব্যালেন্স চেকে আমার সঙ্গে সঙ্গে আমার দেখে দিয়েছে কত টাকা আমার ব্যালেন্স এখানে আছে। তোমাদের দেখে দিতে গেছে আমার কয়েক সাথে সাথে আমাদের ব্যালেন্স চেক এখানে দেখে দিতে আমার কটা আমার এখানে 4 টাকা ব্যালেন্স পড়েছে। ব্যালেন্স চেক বলে এখানে অপশন দেওয়া আছে, আমার এখানে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে, এখানটা আধার কার্ডের নাম্বার, এখানে অ্যামাউন্ট জিরো যে আমরা যে ব্যালেন্স চেক করেছি। তো বন্ধু তোমরা এইভাবে কিন্তু ব্যালেন্স চেক করতে পারবে। আর টাকা উইথড্রল করেছো না, টাকা কীভাবে তোমরা উইথড্রল করবে সেটাও আমরা তোমাদের দেখে দেবো। তা টাকা উইথড্রল করতে গেলে প্রথমে যে এই উইথড্রলের উপরে ক্লিক করতে হবে। তো উইথড্রলের উপরে ক্লিক করার সাথে সেমভাবে তোমরা করতে পারবে। প্রথম আধার কার্ডের নাম্বার বসে ব্যাংক সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, কত টাকা তুলে তোমার এমন বসাতে হবে, বস সাবমিটের উপরে ক্লিক করতে হবে। করার সাথে সাথে কিন্তু তোমার টাকা উইথড্রল কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তো ভাবছি এই পেজের আইডি নিয়ে কিন্তু তোমার পরিষেবা দেবে, তোমার গ্রামে অন্য কোনো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা এসব টাকা তুলবে। তা আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার অলরেডি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে, কী কী কাজ। আমাদের যে কুলপি থেকে যারা দেখছে যে আইডি নিয়ে কাজ করতে চাচ্ছে ইপিএসের আইডি ব্যাংক সার্ভিসের আইডি নিয়ে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে